সবার বছরের শুরু কেমন চলছে? আমাদের দুজনের তো খুবই খারাপ চলছে। তো আমাদের চিকেন ম্যারিনেট করা আছে আর ভেজিটেবলগুলো কাটা আছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো। সেই দেখো আমাদের ভিডিওতে সেই দেখতে পাচ্ছ ওই কর্নারটা অ্যাড হয়েছে। যাই হোক, আজকে রূপম অফিসের কাছে যাবে অন্য জায়গায়, সারাদিন রূপম থাকবে না, নতুন জায়গায় চলে যাবে। আমি কি করব? বোর হব, যেটা আমার খুব ফেভারিট একটা কাজ। ওকে, টাটা। বাই। আমার জন্য কি করছে? তোমার জন্য একটু ম্যাগি বানাচ্ছি, ফ্রাই ম্যাগি, যেটা তোমার পছন্দ। কারণ আজকে তো তুমি যাবে অন্য জায়গায় কাজ করতে, খুব কষ্ট হবে। আমার নিজের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। ঠিক আছে, হেভি ঠান্ডা লাগছে। টাটা টাটা। তো রূপম রেডি হয়ে গেছে, বার হচ্ছে। আজ থেকে ও একটু অন্য জায়গায় কাজ করবে কিছুদিন। আসছে। টাটা, আমি তোমাকে অনেক মিস করবো। এবার আমাকে একা একা খেতে হবে। টাটা। টাটা, সাবধানে যাও। হ্যাঁ, ওকে, সাবধানে যাও, পৌঁছে ফোন করবে। সবার বছরের শুরু কেমন চলছে? আমাদের দুজনের তো খুবই খারাপ চলছে। যাই হোক, আমার বর একটা কথা বলেছে, আমার মনে হচ্ছে সবাইকে শোনানো উচিত। নাও বলো, কি বছরের শুরুটা খুবই খারাপ হয়েছে? না না না, সেটা কি নিয়ে বলছিলাম? শুরু খারাপ হতেই পারে, শেষটা কেমন হচ্ছে সেটাই ব্যাপার। মানে শেষ ভালো হওয়াটা বেশি দরকার শুরুর থেকে। হ্যাঁ, তোমার কথাটা শুনে খুব ভালো লেগেছে যে হ্যাঁ, বছরের শুরু যা খুশি হোক কিছু যায় আসে না, কিন্তু শেষটা যেন একটা হ্যাপি হ্যাপি কিছু হয়। তো আমাদের বছরের শুরুটা প্রচণ্ড খারাপ। কী কী খারাপ সেসব তো অত ডিটেলসে বলতে পারবো না, বলার হলে বলতাম। বাট ঠিক আছে, যখন শেষ হবে দেখাবো তখন কি হয়। এখন 1 বছর ওয়েট করতে হবে সেটা দেখার জন্য, আর আমাদের ব্লগ দেখতে হবে, তাই না বলো? ব্লগ না দেখলে মানুষ জানতে পারবে না যে আদেও শুরুটা যেটা খারাপ হয়েছিল সেটা আনন্দের সাথে শেষ হচ্ছে। চলো দেখবে, 1 বছর ধরে দেখবে কিন্তু। সেই দেখো একটা ছোট্ট মেয়ে, ওকে আমি এখান দিয়ে জানলা দিয়ে ডাকার চেষ্টা করছি। ও বুঝতে পারছে ডাকছে, কিন্তু কোন দিকে ঠিক বুঝতে পারছে না। এতগুলো মানে এত নিচে আছে না, ও অনেক নিচে আছে। রূপম বার হচ্ছে বাজার করতে, আজকে আমি বাজার করতে যাচ্ছি না। যাও ঘুরে এসো, আমার জন্য খাবার নিয়ে এসো। আমার তো জাঙ্ক ফুড খাওয়া বারণ, তো খাবার না, আজকে নতুন ডিনার বানাবো। ঠিক আছে, ফল নিয়ে আসবে। ওকে, টাটা। ওকে, টাটা। কামিং। কি স্ট্রাগল হলো তোমার? কি এনেছো? এটা জেপটো। আর এটা এটা লোকাল জেপটো। এখানে অনেক মেডিসিন আছে, এগুলো দেখিয়ে লাভ নেই। হ্যাঁ, এটা চিকেনও আছে। কারণ আজকে রূপম নতুন রেসিপি বানাবে। আজকে রূপম নতুন রেসিপি বানাবে, তাই তো? রেসিপি উচ্চারণ করতে পারছি না। কি এনেছো গো? আমার জন্য কি এনেছো? তোমার জন্য শ্যাম্পু। আমাকে তো বলোনি। এটা হচ্ছে পৃথিবীর বেস্ট ড্যান্ড্রফ শ্যাম্পু। আমি এত ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করেছি, বাট এটা এত ভালো কাজ করেছে, খুবই ভালো। থ্যাংক ইউ, এটা আমার খুব প্রয়োজন ছিল। আর এনেছে বিনস, ক্যাপসিকাম। আই লাভ ক্যাপসিকাম। অর্গানিক ব্রোকলি। ব্রোকলি। ওকে, এটা কি? লেবু, অরেঞ্জ, কেলা। আমি তো এখন খাবো। ইলাইচি, কিউট ক্যারেট। এটা কি দিয়েছে? ওরে বাবারে। নাও, আমি খাবারে রেডি। আমি সব কটা হেলদি জিনিস পছন্দ করি, বলো? সব হেলদি জিনিস পছন্দ করি আমি। আজকে শেফ চেঞ্জ হয়ে গেছে, মনে হয় রান্নার ডিপার্টমেন্ট থেকে আমি একদম ছুটি টুটি পেয়ে যাব, কারণ রান্নার এতে আমাকে আর আসতেই হচ্ছে না। এটা খুব চিকেন কেটেছে দেখো আজকে, মানে আজকে স্পেশাল মেনু বানাচ্ছে আমার জন্যে, কারণ ডক্টর আমাকে বলেছে একটু ডায়েট করতে।
তাই জন্যে আমার জন্য এবার থেকে সব সময় অল্প অয়েলে আমি এমনিও অল্প অয়েলে অল্প মশলাতে খাই, কিন্তু আরও বেশি কিছু খেতে হবে। যাই হোক, আমার বর বানাচ্ছে। কি বানাবে আজকে, নাম বলে দাও। লেমন গার্লিক বাটার চিকেন। হ্যাঁ মানে এবার যেরকম ভাবছো সেরকম হবে না, হ্যাঁ, ওর সাথে একটু সতে ভেজিটেবল। ওকে ঠিক আছে, যাই বানাচ্ছে সেটাই স্পেশাল, আমার জন্য ভেবে বানাচ্ছে এটাই স্পেশাল। কেমন ভাবে রান্না করে দেখাবো। এই যে এটাতে গেল গার্লিক, গার্লিক, গার্লিকের সাথে যাবে একটু গোলমরিচ, আর একটু গোলমরিচ, ওকে, একটু নুন। এটা কি করতে হবে এখন, ম্যারিনেট? একটু নুন, খুব সিম্পল। কারণ আর একটু সানফ্লাওয়ার অয়েল, কারণ আমার কাছে অলিভ অয়েল নেই এখন। তো আমাদের চিকেন ম্যারিনেট করা আছে আর ভেজিটেবলগুলো কাটা আছে। এর মধ্যে আছে ব্রকলি, বিনস, ক্যারেট আর ক্যাপসিকাম। প্রথমে ক্যারেটগুলো দিয়ে দিচ্ছি কারণ ওটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। ওটা ক্যারেটটা তো 80% মতন হয়ে গেছে, হ্যাঁ, এবার বাকিগুলো দিয়ে দিই। শেফ কিন্তু মাস্টার হয়ে গেছে। চলো এটাকে ততক্ষণ ঢাকা দিয়ে দিই। এবার কি করছো? চিকেনগুলো হালকা করে করতে হবে, সতে ফ্রাই, হালকা করে তেল দিয়ে। বাটারও দিতে পারো, কিন্তু আমাদের কাছে বাটারটা আজকে কম আছে। না চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, আমি একটু হেল্প করছি, হেল্প না মানে সব করছি আমি। জাস্ট এটাকে 15 মিনিট মতো হ্যাঁ, উল্টে উল্টে, বেশিক্ষণ রাখা যাবে না। মানে এক একটা হ্যাঁ, বেশি সাইড চাপলে ওই রংটা অন্যরকম হয়ে যাবে। চাপা যাবে না। না, বেশি চাপা যাবে, জাস্ট তুলে রেখে দাও, একদম মিডিয়াম টু লো এবার আছে। কতক্ষণ করে রাখতে হবে? 15 মিনিট? একটা 15 সাইড মিনিট না, 15 মিনিট ফ্রাই করতে হবে। টোটাল 15 মিনিট করতে হবে। এবার তোমাকে একভাবে টানা রাখলে কালারটা চেঞ্জ হবে। ওকে ওকে। এই যে আপনি করছেন তো, এই চিকেনটাকে টোটাল 15 মিনিট মতো এইভাবে ফ্রাই করতে হবে হালকা তেলে। মানে এইভাবে 15 মিনিট ধরে রাখতে হবে? না, টানা 15 মিনিট ধরে রাখার দরকার নেই, কিছুক্ষণ পর পর, মানে 2 মিনিট 1 মিনিট পর পরে তুমি চেঞ্জ করতে থাকবে সাইড। ওকে। তো এটাকে আইস ওয়াটারে দিয়ে দিলাম, না হলে ওভার কুক হয়ে যাবে। কম দিলে ওটা কি গোলমরিচ আর কিছু? না। তারপরে এটা জাস্ট একটু ফ্রাই করে নিতে হবে, তাই তো? তো এটা ফ্রাই করে আমরা এখানে রেখে দিয়েছি। এবার রূপম এটা করবে হচ্ছে সস। এদিকে আমি লেবুটাকে একটু স্কুইজ করে রাখছি। সব হয়ে গেল। সসটা বানিয়ে নিই। এটা হচ্ছে লেবুর রসটা। ওকে। স্লো দিলাম একটু মাছ। এটাতে আমি গার্লিকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটাতে আমরা চিকেন ফ্রাই করেছি সেটাতেই। হ্যাঁ, তাহলে টেস্ট একটু থাকবে। আর বাটার। এটাতে দিতে হবে বাটার। ওয়াও। তো এবার এতে আমরা একটু এটা দিয়ে দেবো, সসটা দিচ্ছি হ্যাঁ, যতটা লাগবে সেই হিসাবে। এই হিসেবে নিয়ে। খারাপ নয় দেখতে। তো আমাদের খাবার রেডি। হাত দিয়ে খাচ্ছি, যেহেতু আমরা বাঙালি তাই এই খাবারও আমরা হাত দিয়েও খাচ্ছি। বলো কেমন লাগছে, খাও। অনেক টেস্টি। এরকম খাবার হলে আমি ডায়েট করতে পারবো, চলো করতে পারবো। তাহলে খেয়ে নাও। খুব টেস্টি, থ্যাংক ইউ। আমরা তাহলে খাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট, টেক কেয়ার।